আমি যে আমার জবান দিয়ে আমার মালিকের ডাক দিতে পারতেছি, কত বড় মজা। আমি আমার জবান দিয়ে যে আমি আল্লাহ বলে ডাক দিলাম, আমি আল্লাহ বলে যে ডাক দিতেছি, এই ডাকে যে মজা, এই মজা কাকে বুঝাবো? এত মজা। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শাক্কার মিকুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ নামের ভিতরে যে কি মজা, যে আল্লাহর এই পরিচয় পায় না সে কোনোদিন বুঝবে না। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা নতুন জিকির শিখায়া দাও, যেই জিকির কাউকে শিখাও নাই। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে মজার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। কথা কোন দিক থেকে টানছি মনে আছে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমাকে যে নিয়ামত দিলাম তুমি শুকর আদায় করো। কি আদায় করো? শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। তাআত ফি কিতাআত হামজে তু ই আমানাত ওয়া ইজাবাত হামজে তু। তৌফিক আল্লাহর আলাদা একটা নিয়ামত। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। আপনাদের আশেপাশে বহু আল্লাহর বান্দা আছে, টাকাওয়ালা, চাইলেই বছরে 2 একবার বা মাসে একবার বাইতুল্লাহ যাইতে, কিন্তু বছর বছর যুগ যুগ হয় যেতে পারে। কারণ কি? তৌফিক। আল্লাহ তৌফিক দেন না। তৌফিক কি টাকা? কত গরিব তো বাইতুল্লাহ চলে যায়। কি কত গরিব মদিনার রওজায় গিয়ে কাঁদতেছে, হয়তোবা কাজের বিষয়ে গেছে, কাজ করে। আল্লাহ কোনো না কোনো একটা উপায় নিয়ে আনছে। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। আল্লাহ যাকে তৌফিক দিবেন তার টাকা দিয়া মাদ্রাসা হবে, মসজিদ হবে, উম্মতের খেদমত হবে। আবার কারো টাকায় সিনেমা হল হবে, মাদ্রাসা ভাঙ্গার পিছনে খরচ করবে, আলেমের বিরুদ্ধে খরচ করবে। আল্লাহ তৌফিক দিতে হবে। দাউদ আলাইহিস সালাম কি বললেন? তৌফিক না দিলে পারবো। আল্লাহ বলেন তৌফিক দিলাম। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এবারও পারবো না। কেন? বলে আপনার তৌফিক এত বড়, আপনার তৌফিক নামের নিয়ামত এত বিস্তীর্ণ, সেই তুলনায় আমার শুকর ছোট। আমার শুকর। আল্লাহ বলেন তুমি যেটা উপলব্ধি করতে পারছো, তোমার এই উপলব্ধিটাই আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, রাস্তার পাশে এক বুড়ি মহিলা বলে, আল্লাহ আমারে বানাইছে কেন? জিগাইও তো। বলে কেন? কয় ঘর নাই, বাড়ি নাই, ভাঙা একটা ঘরের মধ্যে আসি, দিন আনি দিন খাই, এত কষ্ট করি, আল্লাহ বানাইছেন কেন? মুসা নবী আসার পথে কয়, বুড়ি আল্লাহ বলছেন তুমি নিয়ামতের শুকর আদায় করো।
বুড়ি খায় নিয়ামতই নাই, শুকর আদায় করবো কি? একজনে রোজা রাখেই না, সে বলে আমি ভাঙিই না, রাখলে না ভাঙবে কি? বুড়ি বলে নিয়ামত নাই, শুকর আদায় করবো কি? এ কথা বলার পরপরই একটা বাতাস আসছে। বাতাস আইসা ওই যতটুকু ছিল এইটুকু নাই। বুড়ি সেজদায় পরে কাঁদে আর বলে আল্লাহ বুঝতে পারছি এতটুকু তো আমার জন্য নিয়ামত ছিল। আমরা আসলে নিয়ামত বুঝি না, এই জন্য শুকর আদায় করি না। শুকর মানে কি শুধু আলহামদু বলা? একজনে মসজিদ থেকে বাইরে দেখে যে জুতা নেই, কোন ফেরেশতায় না জিনে নিয়ে গেছে। নবী বলছেন তুমি জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে চাও, আল্লাহ নিজে জুতার ফিতা লয়ে তোমার বাসায় আসবে। না বুঝে সুবহানাল্লাহ, আল্লাহ জুতার ফিতা নেই আইব? হ্যাঁ, আল্লাহ আমার জুতা নাই, ব্যবস্থা করো। কিছুক্ষণ পরে বাইরে গিয়ে দেখে একজনে কানতেছে আর পাওয়াই নেই। কি নাই? ও কানে ধরে বলে আল্লাহ আমার জুতার দরকার নেই, আমার যে পাও আছে এটা বড় নিয়ামত। কি ভাই, বড় কঠিন হালাত। আল্লাহ ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই যারা নিয়ামতের শুকর আদায় করবে নিশ্চিত আমি নিয়ামত বাড়ায় দেব। এখন বুঝার দরকার শুকর আদায় কেমনে হয় আর আল্লাহ কেমনে বাড়ায় আর নিয়ামত কি। শুকর আদায় হওয়ার অর্থ হলো, ওলামায়ে কেরাম লেখছেন প্রাথমিক শুকর আদায় হলো আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم الحمد على النعمة آمان لزوالها। যারা আল্লাহর নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলবে, শুকর আদায়ার্থে আল্লাহ তার উপর ওই নিয়ামতকে স্থায়ী করে দিবেন। আলহামদুলিল্লাহ এগুলো একটা শুকর আদায়ের প্রাথমিক ব্যবস্থা, তাও আল্লাহ করে দিছেন। কারণ যদি গণনা করি নিয়ামত শেষ করা যাবে কি? যাবে? আল্লাহ বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি কেউ গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। তাহলে শুকর আদায়ের এক অর্থ কি? আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ কোরআন শুরুই করছেন কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? কয় অমুকের চেহারা ভালো, অমুকের। এই জামাত শুরু হওয়ার 5 মিনিট আগে বন্ধ করবি বাইরের মাইক, হয়তো আবার জামাত শেষ হইলে ছেড়ে দিবি। কি বলতেছিলাম? আল্লাহ কোরআন শুরু করছেন কি দিয়া? অর্থ কি? সমস্ত প্রশংসা একমাত্র অমুকের চেহারা ভালো, বানাইছে কে? সরকার? কে বানাইছে? তো প্রশংসা অমুকের না আল্লাহ? অমুকের কণ্ঠ ভালো, কে বানাইছেন? নিয়ামত কার? তাহলে বান্দার প্রশংসা না আল্লাহ? অমুকের মেধা ভালো, মেধা দিছেন কে? তো প্রশংসা বান্দার হবে না আল্লাহ? এইরকম একটা একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব। এই জন্য এক শব্দে আলহামদুলিল্লাহ, যত প্রশংসা হতে পারে সব কার? সব আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য না। এগুলো এক শুকর আদায় করা। আর একটা শুকর আদায় করার মূল হাকিকত হলো আল্লাহর হুকুম মতো জীবনকে চালানো, অর্থাৎ বেশি বেশি ইবাদত করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, নবী আপনার তো কোনো গুনাহ,
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ ঘোষণা দিলেন নবীর সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। মনে মনে যদি ভাইবা থাকে কিছু হলো কিনা তাও মাফ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহই নাই, তাহলে আপনি এত ইবাদতে কষ্ট করেন কেন? নবী নামাজে দাঁড়ায় থাকতে 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 পা ফুলে গেছে, হাত্তা তারিমা কদামা। নবী কি বললেন? ও আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ আমাকে অনেক দিছেন, অনেক অনেক অনেক, আমি আল্লাহকে কি একটু দিব না? হেই, আল্লাহ আমারে অনেক দিছেন, আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন বানাইছেন, আল্লাহ আমাকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইছেন, আমাকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন, আমাকে আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইছেন। কি এ আর কোন নবী পাইছে? দুনিয়াতে কোন নবী রহমাতুল লিল আলামিন না, দুনিয়ার কোন নবী শাফিউল মুজনিবিন, দুনিয়ার কোন নবী কাউসারওয়ালা না। কি আল্লাহ নবীরে কাউসার আলা বানাইছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কে ফাসাল্লিলি না ফাসাল্লি? এক শব্দ লিরাব্বিকা, আর এক শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি কাউসারওয়ালা, সাকিয়ে কাউসার। নবী বলেন, আমি নিজ হাতে হাসরের ময়দানে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে আমার উম্মতের পান করাবো। একবার যারা কাউসারের পানি পান করবেন আর এক সেকেন্ডের জন্য কখনো পিপাসা লাগবে না। হাসরের মাঠে মানুষগুলো পানি পানি বলে চিৎকার দিবে। হাদিস শরীফে ঘটনা আছে, আমি শুনাইছি আপনাদেরকে। এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ জান্নাত চাও কিনা? বলে চাই। আমার রহমতের বিনিময়? কয় না 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 না, তো আমার 500 বছরের ইবাদত, 500 বছর ইবাদত করছি, না এমনিই যাবে? নবীজি বলেন, তখন এক ফেরেশতা আল্লাহ হুকুম করবে, এর হাত ধরে সামনে নাও। সামনের দিকে যখন নিবে, জাহান্নামের হাওয়া আসতে থাকবে। গরম হাওয়া না ঠান্ডা? গরম হাওয়া আসা মাত্রই কলিজা পুড়তে শুরু করবে, ছটফট করবে আর বলবে, পানি দাও পানি। একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি লাগবে কার? পানি বলবে আমার। দাও। না না, বিনিময় দিতে হবে আমাকে কিছু। কি চাও? কয় টাকা? কয় টাকা না, রিয়াল কয় না, রুপি না, পাউন্ড চাও কয় না, আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। নবীজি বলেন, আল্লাহর বান্দা পিপাসা নিবারণের জন্য পাগল হয়ে যাবে, বলবে 500 বছরের ইবাদত দিলাম, তাড়াতাড়ি পানি দাও। এক গ্লাস পানি পান করার পরেও পিপাসা নিবারণ হবে না, বলে আরো দাও। ফেরেশতা বলবে, ইবাদত দাও, কয় নাই, পানিও নেই। সাথে সাথে সিজদায় পড়ে বলবেন, ও দয়ার মালিক, আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। কি এর ইবাদত? এক গ্লাস পানির দাম যদি হয় 500 বছরের ইবাদত, কত গ্লাস পানি পান করছেন? কত পানি অপচয় করছেন? এক কোষ পানি দিয়ে এক কোষ নবী গোসল করছেন। কিছু বুজুর্গ আছে মেসওয়াক করতে গিয়া উজুখানায় কল সাইরে দিয়ে মেসওয়াক গুতায়, আর ওদিক দিয়ে পানি পড়তেছে।
বাদশাহ হারুন রশিদ কোথাও যাইতেছেন, যাইতে যাইতে ক্লান্ত হয়ে পাহাড়ের পার্শ্বে একটা ভাঙা ঝুপড়ি, ওখানে আশ্রয় নেওয়ার জন্য গেলেন। ডাক দিছে, বাড়িওয়ালা রাখে আস। একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আস, বলে আমাকে আগে একটু পানি দাও। মহিলা পানি নিয়ে আস, পানি দিয়া বলে দাঁড়াও, ভিতরে নিও না। এই যে পানিটা সহজে পাইলা, যদি না পাইতা কি করতা? পাওয়ার জন্য বলে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিতাম। এবার করো পান। পান করছে, পান করার পরে বলে শুনো, যদি এখন এই পানি পান করার পরে বের করতে হবে প্রস্রাবের মাধ্যমে, বলে হ্যাঁ। যদি বন্ধ হয়ে যায়, এই পানি বের করতে গিয়ে যদি পানি বন্ধ হয় তখন কি করবা? বলে আমার পানি বের করার জন্য প্রয়োজন হলে রাষ্ট্রের বাকি অর্ধেক। বুঝেন কিছু? আল্লাহর বান্দিকা, তাহলে রেজাল্ট কি হইল? তোমার পুরা রাষ্ট্রের দাম এই এক গ্লাস পানি। কি কারে কয়? বাদশাহ হারুন রশিদ, যার স্ত্রীর নাম কি জানেন না? কি কি নাম? জুবায়দা। কি আপনার ছোট মেয়ে না বোন? কত বড় আবেদা, জাহেদা, শাকেরা, জাকেরা জুবায়দা। 100 মহিলা থাকতো জুবায়দার বাড়ির খাদেমা, কাজের মেয়ে। কয়শো? সবাই কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন তিনি নিয়ত করলেন আমার বাড়িতে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে। 100 হাফেজা মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম কোরআন তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আরেকজন, তুমি তেলাওয়াত করে কাজে যাও, আরেকজন। এভাবে শিডিউল করে দিল। পুরা 24 ঘন্টা জুবায়দার বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কি আপনাদের ম্যাডামরা কোরআন পড়েনি? কাজের মেয়েরা পড়েনি? হ্যাঁ, বরকত নেই। জুবায়দা খাতুন স্বপ্ন দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। কোথায়? বিরক্ত হইতেছেন মনে হয়? বাইতুল্লাহর সামনে। আর সারা দেশের মানুষ এসে জুবায়দার সাথে জেনা করে। কথা বুঝতেছেন? জুবায়দা খাতুনের সাথে কি করে? স্বপ্নটা দেখতেছেন কেমন জায়গায়? কোথায় দাঁড়ানো? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। স্বপ্ন দেখে হুশ আছে? মাথা গরম। স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে, এজন্য সবার কাছে স্বপ্ন বলা উচিত না। স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন বুজুর্গ আলেম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তার কাছে লোক পাঠাইলেন, গিয়া বলো একজনে এইরকম স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি? আমি জুবায়দার নাম বলবা? মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন গেল, বলে নাম বলো, স্বপ্ন দেখছে কে? স্বপ্ন যদি সরমনের পিসাব দেখে ব্যাখ্যা একরকম, একই স্বপ্ন দেওয়ানবাগি দেখলে ব্যাখ্যা আর এক রকম। বলো স্বপ্ন দেখছে কে আগে বলো। নাম বলা যাবে না, বলে ব্যাখ্যাও দেওয়া যাবে না, গেট আউট। আবার চলে আসছে, জুবায়দা খাতুনকে বলল যে নাম না বললে ব্যাখ্যা দিবে। নিরুপায় হইয়া বলে যাও আমার নামটা বলে দাও। এত লজ্জাস্কর স্বপ্ন, কি করার, নাম বলতেই হবে, যাও বলে দাও। তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা কে না চিনে, গিয়ার নাম যখন বলছে, বলে জুবায়দার কপাল ভালো। জুবায়দার কপাল খুলে গেছে। কি খুলে গেছে? স্বপ্ন কি, ব্যাখ্যা কি? হ্যাঁ, কয় জুবায়দার দ্বারা আল্লাহ এমন কাজ নিবে, বাইতুল্লাহ জুবায়দা এমন একটা ভালো কাজ করবে, বাইতুল্লাহর পার্শ্বে গোটা দুনিয়ার মানুষ এই জুবায়দার কাজের থেকে ফলাফল নিবে।
আল্লাহ সেই জুবায়দারে দিয়া নহর করাইছে। এটার কি ড্রেন, ড্রেন পানির ড্রেন। পাহাড়ে কাইটা 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 বহুদূর পানি দিত, আর সারা দুনিয়ার মানুষ ওই পানি পান করত হজ করতে আইসা। স্বপ্ন কি, ব্যাখ্যা কি? এখনো সেই নহরে জুবায়দার ড্রেন এখনো আছে, তার কাটা দিয়ে আটকানো এই ড্রেন। পাহাড়ের উপরে পানি নেই, শুকনা। আল্লাহ, কথা কোন জায়গার থেকে আনছি মনে আছে? খবর নাই। পানি, তাহলে এক গ্লাস পানির দাম পুরা রাষ্ট্র। হারুন রশিদের পুরা রাষ্ট্র এক গ্লাস পানির দাম। এবার আপনি আমি চিন্তা করি কত পানি পান করি আর অপচয় করি। কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি আটকায় দিছে জালেম ইয়াজিদের বাহিনী। অকাতরে মরে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। পানি কত দামি। তবে এখানে একটা ভুল ভেঙে দেই। আমরা সচরাচর দেখতে পাই সবাই বলে, লেখাও আছে পানির অপর নাম, বলে না? বলে না? কিন্তু এখানে আমার ইশকাল, আমরা রোজা রাখি সারাদিনে পানি পান করি, কেউ মরছে? কিন্তু ওই সারাদিন যদি বাতাস বন্ধ থাকে, অক্সিজেন না থাকে, 1 মিনিট আপনার নাক মুখ চেপে ধরলে বাঁচতে পারবেন? তাহলে পানি দীর্ঘ টাইম না থাকলেও মানুষ মরে না, অক্সিজেন না থাকলে মানুষ, তাহলে বাতাসের অপর নাম জীবন দেয় না কেন? এ বহু উল্টাপাল্টা আছে। কিছু বলতে গেলে বলবে হুজুরদের মাথা খারাপ, এরকম বলনেওয়ালা বহু বেয়াদব আছে না নাই? আসলে কি, ওই যে কথায় কথা আসে। বাদশাহ স্বপ্ন দেখছে ঘোলা বৃষ্টি হবে, কাদাযুক্ত বৃষ্টি, ময়লা বৃষ্টি পানির, আর এই পানি যারা পান করবে সব কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। পরের দিন ঘুম থেকে ওইটা ওজিরে আজমকে ডাইকে কয়, স্বপ্ন তো বেতাল, কি করা যায়? আলাদা ভালো পানি রাইখে দেন, আর ওই বৃষ্টির পানি খাইয়া জনগণ সব পাগল হোক, আমরা পাগল হওয়া যাবে না। ঠিকই বৃষ্টি হইল, বৃষ্টির পানি সব জনগণ খাইয়া পাগল। খায় নাই কে? বাদশাহ আর উজির। এরা দুইজনে খায় আমরা ভালো আছি, জনগণ সব পাগল। জনগণ কয় দেশে পাগল আছে 2টা, বাদশাহ আর উজিরে। একদিন বাদশারে কয়, বাদশাহ এই জনগণের এত কথা শুনে আর ভালো লাগে না। বাদশাহ কয়, পারলে তুমি পান করো, আমি করব না, আমি পাগল হইতে। উজিরেও পানি পান করে জনগণের কাতারিয়া গিয়া একদিন কয়, বাদশাহ আসলেই আপনি একটা পাগল। বাদশাহ কয়, উজিরে যখন পাগল খায়, আমি ছাগল থেকে লাভ কি? আমিও পানি পান করি। এখন আর দেশে কেউ পাগল নেই, সব এক। আমেরিকার চশমা লাগাইয়া আর গ্রামীণ ব্যাংকের হারাম খাইয়া চোখ দেমাগ অন্তর নষ্ট কইরা এবার হুজুরদের কয় পাগল। হুজুরেরা কয় আমেরিকা শান্তির মালিক না, রাশিয়া শান্তির মালিক না, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক না, হুজুরগো পাগল কয়। কারণ ওরা সব আমেরিকার পায়খানা খেয়ে বলছে। এরা সব বেজাতির পায়খানা, বেজাতির সব খাইয়া দেমাগ নষ্ট। দেমাগ কি নষ্ট? এখন ওরা ওদের নষ্ট না বইলা যারা ভালো এদের কি বলে? নষ্ট। এদের পাগল বলে। কি নিজে দুনিয়ার আকাম করে। ইমাম সাহেব রাজনীতি করতে পারবে না, হুজুরের আবার রাজনীতি কিসের? আমরা যা করি করি, আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে নেয়ামতের শুকর আদায় করাটা বুঝতেছেন তো? 1 নম্বরে আলহামদুলিল্লাহ, নাম্বার 2 বেশি বেশি ইবাদত করা। নবীজি বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না?
শুকরগুজার বান্দা হয় ইবাদত করলে না না করলে। নবীজি ইবাদত কম করছেন না বেশি? বেশি করছেন, ইবাদত করছেন। নিয়ামতের শুকর আদায়ের আরেক অর্থ হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। নেক আমল যাই করিবা না করি, কিন্তু গুনাহ করা, তাহলে আমি পুরা শুকর আদায় করলাম। আল্লাহর শুকর আদায় তখনই হবে যদি আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहदूरा मकाम जुज़बा हक ची जे मखाजिन सोजा फजले गुआ मस्त दर जुमला जहा। এ গেল নিয়ামতের শুকর আদায় করা। এবার হইলো আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। এর অর্থ কি? দেওয়ার এক অর্থ হলো আল্লাহ সুস্থতা দান করবেন। বলেন না কেন? সুস্থতা কি? সুস্থতা থাকলে ইবাদত করা যায়। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেওয়ার আর এক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য আগ্রহ তৈরি করে দিবেন। এ ভাই, আগ্রহ লাগে না? আম মিষ্টি মজা সামনে পাই, খাই, কি চোখে দেখা। ইবাদতের একটা কি আছে? মজা আছে না নাই? নামাজ পড়ি মজা লাগে না, জিকির করি মজা লাগে না, তেলাওয়াত করি মজা লাগে না। কেন? আল্লাহ মজা লাগাই দিবেন। মজা লাগলে তখন নামাজ ছাড়তে ভালো লাগবে না। কি মজা যখন আসবে তখন তেলাওয়াত ছাড়তে ভালো, যত করবে তত মজা। মজাই তো পাই না। কি মজা পাই নাই? শুকর আদায় করলে, শুকর আদায়ের তিনটা অর্থ বলছে। আলহামদুলিল্লাহর মাধ্যমে, আর একটা কি? বেশি ইবাদত এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। যখন এই শুকর আদায় করবো আল্লাহ ইবাদতে মজা লাগাই দিবেন। এমন মজা লাগাবেন একজনে মসজিদে ঢুকতে চায় না, আর একজন বের হতে চায় না। আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। বিষয় কি? মজা নাই, আপনি মজা পান নাই। আমি টুপির মধ্যে মজা পেয়ে গেছি, আমি দাড়ির মধ্যে মজা পেয়ে গেছি, আমি নামাজের মধ্যে মজা পেয়ে গেছি, আমি জিকিরের মধ্যে মজা পেয়ে গেছি। এই সে কাসদার মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, आवाज नहीं। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही ही। बस जान लिया मैं तेरे पहचानो यही ही। मोहम्मद इब्ने अब्दुल्ला না, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মাসরি, মিশরের। খেয়াল রাখেন, মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মিসরি, মিশরের। সফর করতে যাচ্ছেন, যাইতে যাইতে এক সমুদ্রের কিনারায় হাজির। সমুদ্রের পাড়ে গিয়া দেখে এক আল্লাহর বান্দার চিৎকার। কি চিৎকার? চিল্লায় চিল্লায় বলে, হে মালিক, তুমি আমাকে তোমার শুকর আদায় করার তৌফিক দাও। তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাকে দান করো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি তাকায় দেখি লোকটার চোখ নাই, চোখের পাওয়ার নাই, অন্ধ। কানেও শুনে না, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। আছে কি? বলেন না কেন? জবান। সমুদ্রের পারে চিল্লায় চিল্লায় বলেন, হে আল্লাহ,
তুমি আমাকে নেয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি ভাবতেছি লোকটার হাত নাই, পা নাই, চোখ নাই, কানে শুনে না, এই লোকটা কিসের নেয়ামতের শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে তৌফিক চায়, বুঝি না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি প্রশ্ন করলাম কি ব্যাপার? বলে, তুমি বুঝবা না, আমার মাওলা আমার এখনো যে নিয়ামত দান করেছেন এর মজা আমি শেষ করতে পারতেছি না, এত মজা। এই সে কাসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। নিয়ামত বুঝি না। বলে, আমার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিন্তু মানুষের সব থেকে বড় নিয়ামত জবান। আমি যে আমার জবান দিয়ে আমার মালিকের ডাক দিতে পারতেছি, কত বড় মজা। আমি আমার জবান দিয়ে যে আমি আল্লাহ বলে ডাক দিলাম, আমি আল্লাহ বলে যে ডাক দিতেছি, এই ডাকে যে মজা, এই মজা কাকে বুঝাবো? এত মজা। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শাক্কার মিকুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ নামের ভিতরে যে কি মজা, যে আল্লাহর এই পরিচয় পায় না সে কোনোদিন বুঝবে না। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা নতুন জিকির শিখায় দাও, যেই জিকির কাউকে শিখাও নাই। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে মজার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে? এ কার কার লাগে? আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখা। আল্লাহ 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 জাহেরে আল্লাহ, বাতেনে আল্লাহ আল্লাহ। মোহাব্বতে আল্লাহকে ডাকো না রে বাবা, মোহাব্বত মোহাব্বত দিল থেকে।
আল্লাহ 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 আউয়ালে আল্লাহ আখিরে আল্লাহ 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 কবরে আল্লাহ মরণে আল্লাহ হাসরে আল্লাহ পুলসিরাতে আল্লাহ 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 ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, তোমার শুকর আদায়ের জন্য তুমি আমাকে তৌফিক দাও। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, তোমার হাত নাই, পা নাই, চোখ নাই, তুমি বড় অসহায়, তুমি আবার নিয়ামতের শুকর আদায়ের জন্য কি তৌফিক চাও? বলে, আমার জবানটা খোলা, আমি মানুষ হিসাবে আমি জবান দিয়ে পরিচয় দিতে পারি আমি একজন মানুষ। আমি আমার জবানটা দিয়ে যখন আমার মাকে আম্মু বলে ডাক দেই, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আমার জবান দিয়ে যখন আব্বাকে আব্বু বলে ডাক দেই, বাবার কলিজা ঠান্ডা হয়। এই জবানটা কত বড় নিয়ামত! এই জবান দিয়ে যদি বাবারে ডাকলে বাবায় মজা পায়, মাকে ডাকলে মা মজা পায়, আল্লাহকে ডাকলে কেন মজা হবে না? আমার মাওলাকে যদি মায়া লাগাইয়া ডাক দিতে পারি, জবানটা খুলিয়া যদি আমার মাওলাকে আমার মোহাব্বত দিয়া ডাক দেই, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। মজা, ইবাদতের মজা। আল্লাহর শুকর আদায় করলে আমার মাওলা ইবাদতের মজা লাগাই দিবেন। আজকে আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে মজা লাগে না। তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে মজা পাই না। মাওলার জিকির করি ঠিকই, জিকিরের মধ্যে মজা লাগে না। আরে বাবা, একদিনে মজা আসবে না। তুমি আমার মাওলাকে ডাকতে থাকো, ডাকতে ডাকতে জিহ্বাটাকে তুমি পেরেশান বানায় ফেলো। আরে একটা বাচ্চা যখন আম্মুকে একবার আম্মু কয়ে ডাক দেয়, মা শুনিয়াও ডাকের জবাব দেয় না। আবার বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। আবার ডাকে আম্মু, মা জবাব দেয় না। মা চায় আবার সন্তান যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা, যত ডাকবে তত মজা। মা চায় সন্তান আমাকে যত বেশি বেশি আম্মু 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 বলে ডাকবে তত মজা। ওরে ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। আমার মাওলা কুদরতের নজর দিয়া তাকায় থাকে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, ও রহিমা খাতুন, হালিমা খাতুন, কই যাও? আমার রহমতের দরজা খুলে দিছি,
ডাকটা শোনার জন্য ডাকতেছি, আয় আয় তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে ধার দেখতা হো ধার তুহি তুয়ে। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, একদল আল্লাহর বান্দারা কিন্তু ডাকতে ডাকতে মাওলার কাছে চলে যাইতেছে। একদলের ডাকের মধ্যে দেখো কেমন মজা। একদল আমার মাওলারে ডাকতে ডাকতে নামাজে মজা পাইয়া ফালাইছে, একদল আমার মাওলাকে ডাকতে ডাকতে জিকিরের মধ্যে মজা পেয়ে গেছে, একদল আমার মাওলারে ডাকতে ডাকতে সেজদার মধ্যে মজা পেয়ে গেছে। ওই বান্দা মসজিদ থেকে বের হতে চায় না, আমার মাওলার জিকির না করলে ভালো লাগে না। ওই বান্দা বান্দি যত আল্লাহর কথা শুনে ততই মজা লাগে, চোখের পানিগুলো বাইয়া বাইয়া পড়ে, চোখের পানি গাল থেকে গড়ায়া গড়ায়া দাড়িগুলো ভিজিয়া যায়, আর কান্না করে আর ডাকে, মালিক ফালাইয়া দিও না, ফালাইয়া দিও না। ও দয়ার মালিক, কান্নাওয়ালা ময়দান থেকে ফিরাইয়া দিও না, তোমার আশিকদের মজলিস থেকে ফিরাইয়া দিও না রে মালিক। ও আমার যুবক বাবারা, চোখের পানি ছেড়ে দাও। মানুষ হইতে পারলাম না, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, আমার মাওলাকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আজকে সন্তানের ব্যথায় চোখে পানি আসে, স্ত্রীর কষ্টে নিজে কষ্ট পাইয়া কান্না করো। আজকে তুমি দুনিয়ার ব্যবসার কষ্টে চোখে পানি আসে, চাকরি হারায় গেলে চোখে পানি আসে, সন্তান হারায় গেলে কান্না আসে। আমার মাওলাকে হারাইয়া কেন চোখে পানি নাই? আমার মাওলাকে না নিয়ে কবরে যাইও না, আমার মাওলাকে না নিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না, আমার আল্লাহকে আপন না বানাইয়া মরণের বিছানায় যাইও না। আমার মাওলাকে সঙ্গে নিয়ে যাও, কোনো ভয় নাই। আল্লাহকে সঙ্গে নিয়ে গেলে দুনিয়ায় ভয় নাই, আখেরাতেও ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আমার মাওলাকে আপন বানাও, ধ্যানে খেয়ালে চলতে ফিরতে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমার হাঁটতে চলতে আমার মাওলা, ডানে তাকাইলে আমার মাওলা, বামে তাকাইলে আমার মাওলা। এমন ভাবে তোমার অন্তরটাকে তৈরি করো যে আমি মাওলা ছাড়া কিছুই দেখি না। আমি গাছের দিকে তাকাই, আমার মাওলার কুদরত, আমি খানার দিকে তাকাই, মাওলার কুদরত, আমি চোখের দিকে তাকাই, মাওলার কুদরত। আমি আমার মাওলাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ছেলেকে তো পেয়ে গেলাম, মেয়েকে পেয়ে গেলাম, স্ত্রী পেলাম, টাকা পয়সা পেলাম, এখন তো আমার পাওয়ার কিছু নাই, এখন পাওয়ার বাকি আমার মাওলাকে। আমি সব পাইছি, আমার মাওলাকে পাই নাই। আমার মাওলাকে কেমনে পাওয়া যায়? কয় যারা পাইছে ওদের ধরো, ওরে আমার মাওলার আশিকের ধরো। আমার মাওলা পাকের আশিকদের পাশে গিয়া বসো, আমার আশিকের উপরে মাওলার কুদরতি রহমতের তাজাল্লি যখন চলে আসবে, আমার মাওলা পাকের কুদরতের তাজাল্লি যখন আসবে, ওই মাওলার আশিকের পাশে থাকলে তুমিও তাজাল্লি পাইয়া যাইবা। চোখে পানি আসে না, কান্নাওয়ালার কাছে যাও। যাদের চোখে পানি তাদের কাছে একটু দোয়া চাও না, যাদের চোখে পানি তাদের কাছে একটু দোয়া চাও। আর এক ফোঁটা চোখের পানি ছাড়ো। চোখে পানি দেখলে মায়ের মায়া লাগে, বাবার মায়া বাড়ে। চোখের পানি দেখলে সন্তানের মায়া বাড়ে। ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বাড়ে। ভাইয়ের চোখে পানি দেখলে ভাইয়ের মায়া বাড়ে। আসামির চোখে পানি দেখলে বিচারকের অন্তরে মায়া। ওরে আমার মাওলা
নাকি তোমার আমার চোখে পানি, তোমার আমার চোখে পানি। আমার মাওলায় তাকাইয়াছে, চোখের পানি সারো। মাওলার কাছে একটু চোখের পানি সারো। কলবটা পাথর বানায় ফেলছো, গুনাহের কারণে কলবটা পাথর হয়ে গেছে, পাথর। গুনাহের কারণে দিল নাপাক, চোখ নাপাক, গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে আমার মাওলা এক ফোঁটা চোখের পানি দেখলে কত মায়া লাগবে। নবীজি বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে জাহান্নামের আযাবের ভয়। আমার মাওলা লজ্জা লাগে তাকে জাহান্নামে দিতে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, নাফরমান হইল গুনাহ করিয়া। আল্লাহর মোহাব্বতের বান্দারা কান্না ছাড়া কেউ ওলি হয় নাই, চোখের পানি ছাড়া কেউ আমার মাওলাকে পায় নাই। ওরে যাদের চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি, এক ফোঁটা চোখের পানির বড় দাম। আমার মাওলাকে আপন বানাও। আর আমার মাওলাকে যদি আপন না বানাইয়া যদি কবরে মরণে হাসরের ভিতরে হাজির হয়ে যাও, ওরে মরণের সময় দেখবা আজরাইলের অবস্থা বড় করুণ। আজরাইল এমন হালাতে আসবে, এক পা মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আজরাইলের চক্ষু দুইটা দেখা কলিজা উল্টায় যাবে। ওরে আমার মাওলাকে যদি বন্ধু বানাইতে না পারো, আজরাইল আইসা যখন রুহুটা ধরার জন্য তোমার শরীরের ভিতরে যাবে, রুহুটা পালাইতে শুরু করবে। কোথায় যাবে পালাইয়া? আরে চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই তিনি উদাহরণ দিতেন, একটা লাঠির মধ্যে আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে যেমন তুলাগুলো আলকাতরার সাথে লাঠির সাথে চলিয়া যায়। ওরে আজরাইল যখন গুনাহগার বেনামাজির রুহুটা নিতে আসবে, যখন রুহুটা খপ করিয়া ধরিয়া টান মারবে, শরীরের রগগুলো ছিঁড়িয়া যাবে, চোখ উল্টায় যাবে। রে বাবা, আমার মাওলাকে না নিয়ে কবরে গেলে কতটা ভয়ঙ্কর অবস্থা হবে। ওই কবরটা এমন এক অবস্থা হবে, ডানেও মাটি, বামেও মাটি, উপরে মাটি, নিচে মাটি। আজকে বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারি না। ওরে গুনাহ নিয়া মাওলার কবরে গেলে বিছানা নাই, বালিশ নাই, বাতি নাই, সাথী নাই, কবর অন্ধকার। ওই কবরে জবাব দেওয়ার কিছু থাকবে না। আমার মাওলা রাগ হইয়া ফেরেশতাকে বলবে, ওকে ধর, ও কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। কবরের ভেতরে একটা না, দুইটা না, 99টা সাপ চলে আসবে, 70টা সাপ চলে আসবে। আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি, গুনাহগার বেনামাজি বেপরদাওয়ালা দাড়ি কামানেওয়ালা নাফরমানের ভালো করিয়া দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও। চাপ দিবে এমন জোরে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। রে বাবা, দুইটা পায়ে হাত রেখে বলছি, ও আল্লাহর বান্দারা, এখানে এসে শুধু ঘুইরা গেলে লাভ নাই। দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারলে জীবন ধন্য হবে। আল্লাহর কাছে মাথাটা নত করে কবরের চিন্তা করো। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আরে মরজান কবাজ হয়ে গেলে আমার গেঞ্জি প্লেট দিয়ে কেটে কেটে রাখবে। আমার ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে আমার, আমার চশমা আর একজনে ব্যবহার করে বলবে আমার, আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে আমার, আমার কষ্টের ঘামের বাড়িতে আর একজনে বসবাস করে বলবে এটা আমার বাড়ি।
ও আল্লাহর বান্দারা, আসলে তো কিছুই না। ওই সাদা কাপড়ের প্যাকেটে ঢুকার আগে আমার মাওলাকে আপন বানাও। যারা আমার মাওলাকে ডাকতে ডাকতে মজা পেয়ে গেছে তাদের বন্ধু বানাও। আর হাঁটতে চলতে আমার মাওলাকে ডাকো, ডাকতে থাকো। জিব্বা যেন মাওলার ডাক ছাড়া না থাকে। প্রত্যেকটা মুহূর্ত জিব্বাটা আমার মাওলার ডাকের মধ্যে মশগুল করে ফেলাও। আমার মাওলাকে যত ডাকবা তত কলব পরিষ্কার হয়ে যাবে, দিল নরম হবে, চোখে পানি আসবে। এমন একদিন অবস্থা হবে আল্লাহর জিকির করতে করতে জানটা কবজ হবে, অনুভবও করা যাবে না। ওই মাওলার মোহাব্বত অন্তরে জমা করো। আজকে নিজে মাওলানা হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, চোখে পানি নাই। অথচ সাহাবায়ে কেরামদের কেমন কান্না, নবীজির কান্না, আউলিয়ায়ে কেরামদের কান্না। তাদের থেকে তো বড় মাওলানা হতে পারি নাই। আরে তাদের থেকে তো বড় মুফতি হওয়া যাবে না, তাদের থেকে বড় মুত্তাকি হওয়া যাবে না। তারা যদি এত সুন্দর আমল করিয়া কান্না করতে পারেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আরে এখানে কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের আমল নামা চালু হয় নাই। ওরা ভোর রাত্রি উঠিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া কাঁদে। ওরা আমার মাওলার কোরআন নিয়ে বসিয়া মাওলার সাথে কথা বলে। আর এই বাচ্চাদের দিয়ে তাকে আমার মাওলার রহমতের দরজা খুলিয়া যাবে। এখানে কত আলেম ওলামারা বসা আছেন, মাওলা কি কারো দিয়ে তাকাইয়া দয়া করবে না? আমার তো মনে হয় আমার ছোট ছোট বাচ্চা ছাত্রদের দিকে তাকাইলে আমাদের যদি মায়া লাগে, মাওলার মায়া লাগবে না কেন? ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানায়। আমি কপাল মোরা হতভাগা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না। আমি হতভাগা তাহাজ্জুদ পড়তে পারি না। আমি কপাল পোড়া, মোনাজাতে কান্না আসে না। কিন্তু আমার ছোট ছোট বাচ্চা ছাত্ররা মোনাজাতে কান্না করে। আমার ছোট ছোট বাচ্চা ছাত্রগুলো মাওলার কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ আদায় করে। ওরা কিন্তু এখানে বসে আছে। ওরে ওদের দিকে আমার মাওলার রহমতের নজর। ওরা মাও দেখে না, বাবারও দেখে না। এখানে কত বাচ্চারা নিজেরা গোসল ভালো করিয়া করতে পারে না। বাসায় গেলে মা গোসল করাইয়া দেয়, বাবাই গোসল করে। এই বাচ্চাগুলোরে মা খানা হাতে খাওয়াইয়া দেয়। সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না। কিন্তু আজকে মাদ্রাসা আসার কারণে নিজের হাতে খানা খায়, নিজে গোসল করে, নিজে কাপড় ধুইয়া নেয়। ওদের দিলটা যে কত পবিত্র। ওই মাওলার একটু ডাক দাও, ওদের উসিলা আল্লাহ আমাদেরও মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ওদের দিয়ে তাকাইয়া কি দয়া হবে না? আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা নাবালেগ বাচ্চার দিয়ে তাকাইয়া আমাদের মাফ করে দাও। এই মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় নাও। ইসলাহি ইজতেমাকে ইসলাহের জন্য, সারা দুনিয়ার ইসলাহের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তোমার আশিকদের মুসিলায় আমাদের মাফ করে দাও। চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বাতা हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूरे दिल न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है अल्लाहुम्मा इन्ना नस्अलुका बिअन्ना लकल हम्द ला इलाहा इल्ला अंतल मन्नान या बदिअस समावाति वल अर्द या ज़ल जलाली वल इकराम या हय्यू या क़य्यूम अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात अल्लाहुम्मा जअलनी मिनल मुस्तजाबीन लिद्दावात अल्लाहुम्मा रब्बन नास अज़हिबिल बअसा इश्फी अंतश शाफी ला शिफाअ इल्ला शिफाउक शिफाअन ला युगादिरु सक़ामा अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िआ व रिज़्क़न वासिआ व शिफाअन मिन कुल्लि दा अल्लाहुम्मा जअलनी फ़ी ऐनी सगीरन व फ़ी अयुनिन नासि कबीरा रब्बना आतिना फ़िद दुनिया हसनतन व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब ও আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত ছাত্ররা ছোট ছোট বাচ্চারা কত উস্তাদরা হাত তুলেছেন আয় আল্লাহ কত মুরব্বী কত হাজী সাহেব কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরাও মাইকের আওয়াজ পেয়ে কারা যেন হাত তুলেছেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ এই মজলিসের ভিতরে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই সবার চোখে পানি আমার চোখে পানি নাই কপাল খারাপ ও আল্লাহ দিলটা নরম বানায় দেন চোখে পানি দেন দুনিয়ার আগুন পানি ছাড়া ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে সাপের কামড় সহ্য করব গুনাহগার হইয়া হাসরে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব আয় আল্লাহ জাহান্নামের ভয়ে নবীরা কান্না করেছেন হাসরের মাঠের ভয়ে নবীদের কান্না হাসরের ময়দানের ভয়ে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ ও আল্লাহ মজলিসে জানি না কার চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে কার যেন গাল বেয়ে পানি পড়িয়া দাড়িটা ভিজা গেছে জানি না কোন আলেমের চোখে পানি কোন ছাত্রের চোখে পানি কোন দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালার চোখে পানি জানি না ও আল্লাহ আপনি তো তাকাইয়া দেখতেছেন এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না আপনাকে চাই আল্লাহ আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করেন জিকিরের মজা জিহ্বায় দান করেন ইবাদতের মজা আমাদের কলবে দান করেন যেই জবানে জিকির নাই সে জবান চাই না যেই চোখে জাহান্নামের ভয়ে পানি নাই সেই চোখ চাই না যেই কলবের ভেতরে হাসরের মাঠের চিন্তা নাই সে কলব চাই না ও আল্লাহ যেই ইবাদতে যেই কাজে যেই
নিয়ামতের শুকর নাই, সেই নিয়ামত চাই না। আয় আল্লাহ আমাদের শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ জানি না কার মনের কি হালাত। আয় আল্লাহ যারা আসে সবার দিলের মধ্যে ফায়দা উপকার দান করেন। আয় আল্লাহ দুনিয়ার লাইনে হালাল ভাবে যা দরকার ব্যবস্থা করে দেন, আখিরাতের পুঁজির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ইখলাস ও তাকওয়ার মাকাম দান করেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা তালিবুল ইলমের সিনা খুইলা দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রের জেহেন খুইলা দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আপনার গোলাম বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক উস্তাদকে আপনার গোলাম বানায় দেন। প্রত্যেক উস্তাদ ছাত্রকে আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আমানতদার, বিনয়ী, মুখলেস বানায় দেন। আয় আল্লাহ একজন আরো খালি ফিরাইয়া দিয়েন না। নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া বারবার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। বাইতুল্লাহ ধইরা লাব্বাইক লাব্বাইক বলার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীর রওজায় গিয়া দাঁড়াইলে কি মজা, রিয়াজুল জান্নায় গিয়া কি মজা। আয় আল্লাহ নবীর রওজায় বাইতুল্লাহ যত দোয়া করেছি কবুল করিয়া নেন। আয় আল্লাহ নবীর রওজায় যত দোয়া করেছি কবুল করে নেন। রিয়াজুল জান্নায় যত দোয়া করেছি কবুল করে নেন। বাইতুল্লাহর গিলাফ ধরে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ মুলতাজমে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ মাকামে ইব্রাহিমে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ তাওয়াফে যত দোয়া করেছি কবুল করে নেন। সাফা মারওয়া সাইর মধ্যে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহর সফরে যত দোয়া করেছি কবুল করে নেন। বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা শুকর গুজার বান্দা বানায় দেন। আয় আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় দেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন সবার হায়াতে বরকত বাড়ায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার জায়গার অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ চলমান কাজের অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনার পছন্দের বান্দা বান্দি টাকা লইয়া মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আসাতাজায়ে কেরামদের ওজিফা দায়মান ব্যবস্থা করে দেন। তালিবুল ইলমদের খানার খরচের ব্যবস্থা করে দেন। ঋণের বোঝা দূর করে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ আমরা চাই সব গুজারি করব, সারা রাত ইবাদতে কাটাবো। আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জায়গার ব্যবস্থা করে দেন। ইবাদতের জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেক উস্তাদ ছাত্রকে আপনি এই মজলিসের বরকতে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে আমার মা বাবা ভাই বোন হেফাজত করেন। আয় আল্লাহ প্রবাসীদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ, আপনি ছাড়া বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ অনেকে রোগের কথা বল
ঔষধ কেনার টাকাও পায় না। আয় আল্লাহ, জীবনে কি আপনার কাছে কোনো ভালো আমল নাই? যদি জীবনে কোনো আমল আপনি পছন্দ করিয়া থাকেন, এর উসিলায় আপনি আমাকেও সুস্থ করে দেন, দায়েমান সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, এই মজলিসে আপনার কাছে যার আমিন পছন্দ হয়, যার মুনাজাত ভালো লাগে, তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন, সুস্থতার সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরাইয়া দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।